যে জীবনের সারাংশ লিখছি আমি, তা প্রায় প্রতিটি মধ্যবিত্তের জীবনের এক অংশবিশেষ। আমি এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। প্রাচুর্য শব্দটাকে তখন জাদুঘরে রাখা কোনো বিলুপ্তপ্রায় দামি আসবাব মনে করতাম। আমার বাবা সৎ ছিলেন, কারো বিন্দু পরিমাণ ক্ষতি হোক এই বিষয়টা তিনি কখনোই মাথায় আনেননি। গরিব বলে ধিক্কার দিয়েছে অনেকেই, তবু আমাদের মা ছেলের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে সব সময় সব কিছুই মাথা নিচু করে সয়ে গেছেন তিনি। তবুও দুকানাকড়ির জন্য কারো কাছে কখনো হাত বাড়ায়নি। বাবা সবসময় বলতেন, সততা, শিক্ষা আর আদর্শই নাকি আমাদের একমাত্র সম্বল। মৌলিক চাহিদা ছাড়াও বিত্তবানদের দেখতে দেখতে অনেক কিছুরই আকাঙ্ক্ষা জন্মাতো মনে। তবে বাবার মুখটার দিকে তাকিয়ে বড় কিছুর বায়না করিনি কখনো। তবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের বাহারি পোশাকের লোভ যখন না সামলাতে পারতাম, তখন বুক যে ফেটে চোখ ভিজে যেত অশ্রু জলে। মনের মাঝে আমি সেই কষ্টগুলো চাপা দিতাম মধ্যবিত্ত বলে। তবে আমাদের ঘরে সবসময় সুখটা চিরস্থায়ী ছিল। যখন আমার বয়স 13 হলো, তখনও আমি মধ্যবিত্ত। নিত্য কত কিপটেমি করে বেড়াই, নগরীর ধুলি তার সাক্ষী ছেঁড়া জুতো আর মলিন প্যান্ট, সে ধুলির আপনজন। প্রতিদিনই যখন আয়নায় নিজেকে দেখতাম, আর তখন ওই সাপসাপান্ত করি, জীবনে তো জঘন্য হয় কিভাবে। আমার মা বলতেন, আমাদের সব ইচ্ছেগুলি নাকি সব সময় সামর্থ্যের মধ্যেই হতে হয়। তবু তারা সব সময় আমার ছোটোখাটো আবদারগুলো পূরণের চেষ্টা করতেন। আমার মা সব সময় সব কিছুতেই অনেকটা হিসেবে করে চলার চেষ্টা করেছেন। একটি মধ্যবিত্ত সংসারের একজন মা কেমন হওয়া প্রয়োজন, তা আমার মাই বুঝি সবচাইতে বড় উদাহরণ। আমি ছোট থেকেই আমাদের পরিবারের সদস্য সংখ্যা 3 হওয়ায় সব সময় আমরা একসাথে খাবার খেতাম। ছোটবেলায় বাবা অনেক রাতে বাসায় ফিরতেন, সাথে অনেকগুলো টাকাও নিয়ে ফিরতেন। আমি ভাবতাম সব আমাদের টাকাগুলো যে বাবার কারখানা শ্রমিকদের পরবর্তী দিনের মজুরি ছিল, তা বুঝতে পারতাম না, কখনোই না। এই নিয়ে আমাকে অনেকবার মায়ের কাছে বকুনিও খেতে হয়েছে। ছোটবেলায় আমার সারাদিনের হাত খরচ বলতে 4 টাকা। তবে আস্তে আস্তে তার বৃদ্ধিও হয়েছিল। রাস্তায় যখন কোনো অসহায় কিছু সাহায্য চাইতো, সঙ্গে সঙ্গে তা এড়িয়ে যেতাম। আর তখন মনে মনে বলতাম, আমার তো কিছুই নেই, কেমন করে কাউকে কিছু দেই। সময়ের পরিবর্তনের সাথে সাথে এইসব কিছু চোখের সামনে দেখতে দেখতে আমি যে এখন বড় হয়ে গেছি, তা কখনো বুঝতেই পারি না। এখন আমার বয়স 21। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র। এখন আমি আস্তে আস্তে আমার দায়িত্বগুলো বুঝতে পারছি একজন মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা সন্তানের কর্তব্য কি কি। হয়তো বছর 2-4 পর আমাকেও বাবার মতন কয়েকজনের দায়িত্ব নিতে হবে। আমার আদর্শ, আমার বাবা আর আমার অনুসরণীয় মায়ের। তবে আমি আমার আদর্শ থেকে সরে যাব না, এ আমার সর্বদা প্রতিজ্ঞা। তবে এখন সবশেষে মনে পড়ে আমি যে মধ্যবিত্ত থেকে আগত।